এখন বাজে বিকাল 5:30 আর আমি নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ। সকাল থেকে আজকে কিছুই করিনি। আজকে সকালবেলা ভিডিও করতে ইচ্ছা করছিল না, একদমই ভিডিও করতে ইচ্ছা করছিল না। তার জন্য আর সকালে কোনো কাজকর্ম করিনি। যেটা ঘরের কাজ থাকে রেগুলার সেটা করেছি, রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো, এক্সট্রা আর কোনো কাজ করিনি। সকালবেলায় ভাবছিলাম যে এগুলো সব মোছামুছি করে নেবো, কিন্তু সকালবেলা আর কিছুই করে উঠতে পারিনি। ওই যে বললাম ভিডিও করতে ইচ্ছা করছিল না, কোনো কাজও করতে ইচ্ছা করছিল না, এর জন্য আর কিছু করিনি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, এখন উঠলাম, উঠে ভাবলাম যে না, এখন ওই 5:30, 5:15, 5:30 মতন বাজে, তাই ভাবলাম না কাজগুলো শুরু করি। তো চলো আমি ফটাফট করে এগুলো করে নিই। আর কর্নার একটার মধ্যে না একটু ধুলো পড়লে খুবই বাজে লাগে দেখতে, কেন বলো তো, যেহেতু কালো, আর কালোর মধ্যে একটু ধুলো পড়লে একদম সাদা সাদা হয়ে যায়, খুব বাজে লাগে দেখতে। তো এর জন্যই ভাবলাম পরিষ্কার করে নিই। আর কদিন পরিষ্কার করাও হয়নি, তাই ভাবলাম যে এগুলো গুছিয়ে পরিষ্কার করে নিই। আর সকালবেলা করলে এগুলো রান্নাবান্না করার পরেই আমাকে করতে লাগতো সকালে, তো ওই জন্য আর সকালে করা হয়নি। আর বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা বেশি কিছু নেই। তো চলো আমি এগুলো ফটাফট করে গুছিয়ে মুছে নিই। আর কর্নার একটা প্রথমে যখন কিনেছিলাম ভাবছিলাম যে কাঁচের কিনবো, তারপর ভাবলাম না কাঠেরটাই নিই। তো কাঠেরটা নেওয়াতে ভালোই হয়েছে একদিকে, আবার একদিকে খারাপ হয়েছে। কী বলো তো, কাঁচ হলে সাদা সাদা দাগ পড়ে যায়, হয়ে যায়, আর একটু কিছু তো টোকা লাগলে ভেঙে যেত। আর কাঠটা সেটা ভয় নেই, কিন্তু ওই নিচের তাকটা না একদম বেঁকে গেছে। একদম নিচে যে তাকটা আছে সেটা একদমই মাঝখান দিয়ে বেঁকে নিচের দিকে নেমে গেছে। কেন বুঝলাম না, কাঠটা ভালো ছিল না নাকি, আমি কিছুই বুঝলাম না। সেরকম কিছু হেভি জিনিস তো রাখা হয় না এর মধ্যে, টুকটাক ছোটোখাটো জিনিসই রাখা হয়, কিন্তু তাও দেখি বেঁকে গেছে। তা যাই হোক, দেখো কর্নার একটা পরিষ্কার করে নিলাম। আর এখন হচ্ছে আমি শোকেসটাও একটু পরিষ্কার করে নেবো। বলো তো, শোকেসের ওপরটাও প্রচুর অগোছালো হয়ে আছে। চলো শোকেসের ওপরটাও একটু পরিষ্কার করে নিই। আর একটু আগেই আমার কাজগুলো করা দরকার ছিল, কিন্তু ওই যে আলসির জন্য শুয়েছিলাম, ভালো লাগছিল না, এখনও কিছু করতে ইচ্ছা করছিল না উঠে, কিন্তু ভাবলাম যে না, করতেই হবে, এগুলো না করলে আবার পড়ে থাকবে। আর এই যে দেখো এখানে তোমাদের দাদা কদিন পরে পরেই চশমা পাল্টায়, আর ফ্রেমগুলো নিয়ে এসে সব রেখে দেয়। কত যে ফ্রেম জমা আছে ঘরের মধ্যে, তাই বললাম এই ফ্রেমটা ফেলে দেবো নাকি সেটাই জিজ্ঞেস করলাম। তো চলো, অনেকগুলো ফ্রেম জমা হয়েছে, ওর কদিন পরে পরে চশমা পাওয়ার পাল্টাতে হয় আর ফ্রেমগুলো পাল্টায়। তো চলো, আমার এখন কর্নারে একটা পরিষ্কার হয়ে গেলো, এখন করে নেবো শোকেসটা। শোকেসের ওপর পেপার পাতা আছে, পেপারটা তুলবো না, পেপারটাই মুছে পরিষ্কার করে নেবো। জিনিসগুলো সব অগোছালো হয়ে গেছে, জিনিসগুলো গুছিয়ে নেবো, পেপারটা মুছে নেবো, নিয়ে জিনিসগুলো আবার জায়গা মতন গুছিয়ে রেখে দিই। তো চলো, আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টস করে জানালে আমি ভীষণ খুশি হব। তো চলো আমি পরিষ্কার করি আর তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো শোকেসের কাঁচটাও কত সাদা সাদা দাগ হয়ে গেছে। এরপর আমি একটু স্যানিটাইজার ঢেলে দিলাম, স্যানিটাইজার দিয়ে কাঁচটা মুছে নিচ্ছে। স্যানিটাইজার দিয়ে কাঁচ মুছলে না কাঁচটা ভীষণ পরিষ্কার হয়, একদম চকচক করে, আর দাগ টাগ সব উঠে যায়। আর এই সাদা সাদা দুটো দাগ দেখছো, এই দুটো মনে হয় আমার ছেলে রং লাগিয়েছে, সাদা রঙগুলো, এর জন্য উঠছে না। নাহলে এমনি যা দাগ থাকে কাঁচের মধ্যে সেগুলো কিন্তু স্যানিটাইজার দিয়ে মুছলে সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর আমি এই জন্য যখনই কাঁচ টাচ পরিষ্কার করি স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করি। স্যানিটাইজার দিয়ে মুছলে না, কলিং দিয়ে মুছলে যেরকম পরিষ্কার হয়ে যায়, কলিংয়ের মতনই একদমই কাঁচগুলো স্যানিটাইজার দিয়ে মুছলে পরিষ্কার হয়ে যায়। তো চলো আমি এখানে স্যানিটাইজার দিয়ে মুছে নিলাম। আর দেখতে পাচ্ছ কাঁচটা কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম কিন্তু চকচক করছে। আর শোকেসের এই সাইডটা পাল্লাটার মধ্যেও কেমন জানি দাগ দাগ হয়ে গেছিলো। তো স্যানিটাইজার দিয়ে কাঁচটা মুছলাম, কাপড়টা ভিজেছিলো ওইটা দিয়ে মুছলাম, দেখলাম সুন্দর দাগগুলো উঠে গেল, একদম কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। স্যানিটাইজার দিয়ে মুছলে এই একটা সুবিধা আমি দেখেছি। আগে তো কাঁচের দাগ টাগগুলো জল কাপড়, ভিজা কাপড় দিয়ে মুছতাম, কিন্তু এখন আর ভিজা কাপড় দিয়ে মুছতে লাগে না, একটু স্যানিটাইজার দিলে হয়ে যায়। আর এখানে দেখো কতগুলো খাতা এনে রেখেছিলো তোমাদের দাদা বাবুর জন্য, খাতাগুলো ভেতরে ঢুকিয়ে রাখলাম। বাইরে থাকলে আমার ছেলে নষ্ট করবে, ভীষণ জিনিস নষ্ট করে, পড়াশোনার জিনিস ভীষণ নষ্ট করে। খাতার মধ্যে এমনি দাগাদাগি করে নষ্ট করবে, পেন্সিলগুলো ছুলে ছুলে নষ্ট করে, তারপরে হচ্ছে রাবারগুলোকে পেন্সিল ঢুকিয়ে ঢুকিয়ে ফুটো করে ছোটো ছোটো করে টুকরো করে নষ্ট করে, ভীষণ পড়াশোনার জিনিস নষ্ট করে। ও এখনও বুঝতে পারে না যে পড়াশোনার জিনিস এভাবে নষ্ট করতে হয় না। তো যাই হোক, আর এখানে দেখো আমার দেওরের ঘরে বিছানাটা এখন ঝেড়ে নেবো। সকালে যেহেতু ঝাড়া হয়নি, বললাম না সকালে কিছু করতে ইচ্ছা করছে না, তাই সকালের কাজগুলো এখন সন্ধ্যাবেলায় করতে বসছি। তো চলো, আর এই বালিশের কভারটাও ছিঁড়ে গেছে, এটাকেও চেঞ্জ করতে হবে। চলো আমি বিছানার চাদরটা তুলে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আসো।
সকালের কাজগুলো বিকালে আমি দেখো 1 ঘন্টাতে গুছিয়ে করে নিলাম। আমার কিন্তু নিচের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। তো চলো সুন্দর করে গুছিয়ে 1 ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেল। বেশ ভালোই হলো। সকালবেলা ইচ্ছা করছিল না, তখন করলে এতটা গুছিয়ে করতাম না। যখন যে কাজটা ইচ্ছা করে না করতে, সেই কাজটায় করলে সেই কাজটা কিন্তু ভালো হয় না। মন থেকে না করলে কোনো কাজই ভালো হয় না। তো সেই জন্যই ঘরের কাজও সেরকমই, যদি মন থেকে না করা যায় একদমই কিন্তু সেই জিনিসটা সেরকম হয় না। যতটা গুছিয়ে পরিষ্কার করে এখন করতে পারলাম, তখন ওই তাড়াহুড়ো করে ইচ্ছা করবে না যেমন তেমন করে হয়তো ছেড়ে দিতাম। তো চলো এরপরে আসলাম ওপরে মুরগিগুলোকে খাবার দিতে। মুরগিগুলো এখানে আসতে দেরি হয়ে গেছে, এখন 6:30 মতন বাজে। একটু অন্ধকার হয়ে গেছে, আর একদম অন্ধকার হয়ে গেলে মুরগিগুলো কিন্তু আর খাবে না। অন্ধকার হয়ে গেলে ওরা কিন্তু চোখে দেখে না। তো একটু দেরি হয়ে গেল, আগে ওদের খাবারটা দিয়ে আমি ঘরের কাজগুলো করলে বেশ ভালো হতো। তো যাই হোক, চলো ওদেরকে আমি খাবার আর জলটা দিয়ে দিলাম। ওরা খেতে থাকে, যতক্ষণ আলো আছে, যতক্ষণ দেখতে পাবে ততক্ষণ ওরা খাবে। তো এখানে ওদেরকে আমি খাবার আর জল দিয়ে দিলাম। আর দুটো গামলাতে জল দিলাম, কেন এখন সন্ধ্যাবেলায় তো একটু পরে অন্ধকার হয়ে যাবে, বেশি খাবে না তো কাল সকালে আবার। তো ওই জন্যে দিয়ে দিলাম এদেরকে এখানে। এই যে দেখো বন্ধুরা, আজকে ওপরে আসতে অনেকটা দেরি হয়ে গেল। নিচের কাজগুলো করছিলাম বলে ওপরে আসতে অনেকটা দেরি গেল। এখন বাজে 6:40। মুরগিগুলোকে খাবার দিলাম, যতক্ষণ একটু আলো আছে ততক্ষণ খেতে পারবে। তারপর অন্ধকার হয়ে গেলে ওরা তার চোখে দেখে না, অন্ধকারে কিন্তু মুরগি চোখে দেখে না, তো অন্ধকার হয়ে গেলে আর খেতে পারবে না। তো যতক্ষণ আলো আছে ততক্ষণ একটু খেয়ে নিই। খাবারে জল দিলাম, জল আর খাবার শেষ হয়ে গেছে। আমার আরও আগে এসে দেওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে যে ওই নিচের কাজগুলো করতে করতে আর এদিকে আসতে পারিনি। এমনিতে নিচের কাজগুলো শুরু করলাম দেরি করে, সকাল থেকে ভালো লাগছিল না ওই জন্য করিনি। নিচের কাজগুলো দেরি করে শুরু করা, তো এখন হচ্ছে ওদের খাবার জলটা দিতে দেরি হয়ে গেল। যাই হোক, এখন জলটা দিয়েছি, জল খাচ্ছে, জল ছিল না, এখন জল খাচ্ছে সব এখন। তো চলো এখন যাই নিচে। আজকে প্রচণ্ড গরম, একটু মেঘও করেছে, দেখি বৃষ্টি হয় কিনা। গতকাল রাতে বৃষ্টি হয়নি, আজকে এতটা গরম না, অসম্ভব পরিমাণে গরম আজকে, থাকা যাচ্ছে না, এত গরম। তো চলো যাই নিচে, এখন ছাদে তালা দিয়ে নিচে যাই। এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করবো, আর এই যে বাবু ওকে নিয়ে আসলো, এসেই জলের বোতল দেখে শুরু করছে। মুখে তো কথা বলতে পারে না, সব এটা ওটা করে কথা বলে, ইশারা করে বুঝায়। দেখো জলের ঢাকনা করে, বোতলে ঢাকনা করে জল দিচ্ছি, সে এখন দেবে না। তা নিয়ে বোতলের ঢাকনাটা ধুয়ে লাগিয়ে রেখে এই যে এখন ঘুরছে। এখন ওকে মোবাইল দিতে হবে, তো মোবাইল না দিলে এখন হবে না, ওকে হচ্ছে মোবাইল লাগবে এখন। চলো আমি এখানে হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর আজকে অনেকগুলোই জামা কাপড় আছে দেখতে পাচ্ছ। আর বাবুর জামা কাপড়ের জায়গাটা, শোকেসে যেখানে ওর রোজকার জামা কাপড়গুলো রাখা হয়, সেই জায়গাটাও একটু গুছাবো। খুব অগোছালো হয়ে গেছে, ওই একটা করে টেনে বার করে যেটা পরে, আর বাকিগুলো ঠেলে ঠুলে ঢুকিয়ে রাখে। তো খুব অগোছালো হয়ে গেছে। ওর এই শোকেসটাও পরিষ্কার করবো, জামা কাপড় রাখার জায়গাটা, আর যেগুলো ওখানে দরকার নেই এক্সট্রা আছে সেগুলো তুলে দেবো আলমারিতে। চলো, আর আলমারিটাও গুছাতে হবে একদিন। আলমারিটা গুছানো হচ্ছে না, বাবুর আর ওর কাকুর জামা কাপড়গুলো গুছিয়ে দিতে হবে, তো সেটাও গুছানো হচ্ছে না। দেখি সময় করে একদিন ওটাও গুছাবো। ওই যে বললাম না, ইচ্ছা করে না। আর আলমারি গুছানো আমার কাছে যেন খুব বড় একটা ব্যাপার। জামা কাপড় গুছানো আমার কাছে খুব কষ্টকর ব্যাপার। যেমন চা করাটা আমার কাছে খুব কষ্টকর, তেমন জামা কাপড় গুছানোও আমার কাছে ভীষণ কষ্টকরের একটা জিনিস। এই কাজগুলো আমার একদমই পছন্দ নয়। চা করা, জামা কাপড় গুছানো, এগুলো আমার একদমই পছন্দ নয়, কিন্তু করতে তো হবে বলো, এইভাবে তার ফেলে রাখা যায় না। বেশিরভাগ দিনই জামা কাপড় তোমাদের দাদা ভাঁজ করে। তোমরা দেখেই থাকবে যে আমি জামা কাপড় কমই ভাঁজ করি, তোমাদের দাদাই বেশিরভাগ দিন অফিস থেকে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখে। জামা কাপড় ভাঁজ করতেও যেন আমার ভীষণ কষ্ট একটা। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো আমার ভাঁজ হয়ে গেল। শাড়িটা বার করেছিলাম, শাড়িটা পরে শর্ট করছিলাম, তো শাড়িটাও এখন ভাঁজ করে তুলে দেবো আলমারিতে একবারে। বাইরে পরে থাকলে পরেই থাকবে, আর ঢুকানো হবে না। একটা করে শাড়ি বার করি, শর্ট করি, আর বাইরে পরে থাকে। তোমাদের দাদা বলছিলো জামা কাপড়গুলো রাখো, আমি ভাঁজ করে দেবো। তো তোমাদের দাদার শরীরটা যেহেতু ভালো নয়, ওই জন্য বললাম তুমি শো, আমি ভাঁজ করে দিচ্ছি। শরীরটা ভালো নেই বলে আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে, কালকের থেকেই ওর শরীরটা ভালো লাগছিল না। তো শরীর, ওই জন্য বললাম যে তুমি শুয়ে থাকো। তাও আমাকে বলছিলো তুমি রাখো, আমি করে নেবো। বললাম না, আমি করে নিচ্ছি আজকে, তুমি শুয়ে থাকো। তো আর পেটটাও বলে পেটটা মানে খারাপ হয়েছে একটু, আরও শরীরটা মানে এনার্জি পাচ্ছে না শরীরের, ওই জন্যই চলে এসছে অফিস থেকে। তো চলো, আমার জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেল। এখন দেখো নিচে এসে বাবু খেতে বসছে। সকালে ওকে ডালিয়ার খিচুড়ি করে দিয়েছিলাম, সেই ডালিয়ার খিচুড়ি অল্প ছিল, সে ডালিয়ার খিচুড়ি আর ঘুগনি নিয়ে খেতে বসছে। আর আমরা খেলাম চা, তারপরে আমিও চলে আসলাম একটু ঘুগনি খাবো বলে। এখানে দেখো একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু রস দিয়ে নিলাম, আর আমার শাশুড়ি এমনি মুড়ি দিয়ে খাচ্ছে।
খাওয়া দাওয়ার পরে চলে আসলাম এখন হচ্ছে রাতের রান্নার জোগাড় করতে। রাতের রান্নার জোগাড় বলতে আজকে সেরকম কিছু করবো না। কেন বলো তো? যেহেতু তোমাদের দাদার পেটটা ভালো নেই, শরীরটা ভালো নেই, আর আমার দেওরেরও শরীরটা ভালো নেই, ওরও দুদিন আগে পেট খারাপ হয়েছিল। তার জন্যই আজকের আর কিছু করবো না। দুপুরে ডাল আছে, এখন শুধু একটু আলু সিদ্ধ করবো, আর কোনো কিছুই করবো না। ডাল আর আলু সিদ্ধ দিয়েই রাত্রে খাওয়া হবে। আর এখানে বাবুর জন্যে 3টে রুটি করে নিচ্ছি। বাবু রাত্রে করে ওকে 3টে করে রুটি দিই, পাতলা পাতলা করে 3টে রুটি দিই, ও ওটাই খায়। এখন ওকে রুটিটাই দিচ্ছি, ভাতটা দেওয়া বন্ধ করে দিচ্ছি রাত্রে। কেন রাত্রে না ভাত খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে, এর জন্য মানে শরীরটা আরও ভারী হয়ে যায়। তো ওই জন্য ওকে রুটি করে দিলাম। এখানে ঘুগনি আছে, ও ঘুগনি দিয়ে রুটি খেয়ে নেবে। আর আমরাও আজকে বেশ শান্তি মতন রাত্রে খেলাম। কেন বলো তো? যেহেতু ডাল আর আলু সিদ্ধ বেশ তৃপ্তি সহকারে খেলাম। সবসময় মাছ মাংস শাকসবজি খেতে ভালো লাগে না, মশলাপাতি দিয়ে শাকসবজি একদমই ভালো লাগে না। আর এখানে দেখো গ্যাসটা সেরকম জ্বলছে না বলে আমি একটু গ্যাসটা মধ্যে বাড়ি দিয়ে দিচ্ছি। আর কতটা লাল লাল আগুনটা উঠছে দেখো, মানে ভিতরে ময়লা জমে গেছে মনে হয়। চারিটা কিন্তু একদমই পরিষ্কার আছে, তাও কেমন হয়ে গেছে। আর নিয়ে এসছে সবজি বাজার, এখন হচ্ছে সবজি বাজারগুলো তুলে নিই। এখানে দেখো নিয়ে এসছে সুজি কচু, এবছর প্রথম সুজি কচু নিয়ে এসছে। কত কচু নিয়ে এসছে দেখো, সুজি কচু নিয়ে এসছে প্লাস সঙ্গে 2টো শোলা কচু নিয়ে এসছে। এত কচু কে খায় বলো? যখন নিয়ে আসবে ধরে বেঁধে নিয়ে আসবে একবারে। তো এই যে দেখো আমি এখানে সুজি কচুটা ঢেলে নিলাম, আর শোলা কচুগুলো বার করে না নিয়ে এসছে করলা, পেঁয়াজ, আদা, লঙ্কা এগুলোই। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত।